হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। সুপ্রিম কোর্টে এনআরএস ডিএলএড প্রার্থীরা আবারও পৌঁছে গেছে এবং তাদের এবার পৌঁছানোর কারণ হচ্ছে তারা ভেরিফিকেশানের জন্য স্টে চেয়েছে, ইন্টারিম অর্ডার চেয়েছে। তো চলুন সেটা আগে আপনাদের দেখানো যাক। উপর দিকে লেখা রয়েছে দেখুন, লিস্টেড অন 6/6/2025, অর্থাৎ আজকে মামলাটি লিস্টেড হয়েছিল কোড নাম্বার 5 আইটেম নাম্বার 47-এ। তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে যেটা নাম্বার 1065 অফ 2025 উইথ যেটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল অ্যাপ্লিকেশন ফর স্টে ইন সিভিল অ্যাপিল নাম্বার 4963 অফ 2025। স্টের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। কে করেছে অ্যাপ্লিকেশনটা? কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অফিস রিপোর্টে কি বলা হয়েছে না, দ্য সিভিল অ্যাপিল above mentioned was disposed by honorable court's order dated 4/4/2025, অর্থাৎ 4/4/2025 যে এনআরএসের মামলাটি ছিল সেই মামলাটি ডিসপোজ হয়ে গেছে। কপি অফ অর্ডার ডেট 4/4/2025 সেটার অর্ডারও দেওয়া হয়ে গেছে। এবার এখানে বলা হয়েছে ইট ইজ সাবমিটেড দ্যাট মিস্টার দেবেন্দ্র কুমার শুক্লা অ্যাডভোকেট হ্যাজ অন 3/6/2025 failed an application for direction with an interim stay of the notification date 30/5/2025 for the order date 4/4/2025 in civil appeal number 4963 of 2025 on behalf of the appellant number 1 after taking NOC from erstwhile advocate Mr. Gaurav Singh. The application for direction with an interim stay is registered I number দিয়ে দিয়েছে 2025 মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। তো এখানে ব্যাপার হচ্ছে যে মিস্টার দেবেন্দ্র কুমার শুক্লা অ্যাডভোকেট, যিনি 3/6/2025 একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। কিসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? অ্যাট ইন্টারিম স্টে। কী ক্ষেত্রে স্টে চাই না, নোটিফিকেশান ডেট 30/5/2025। আমি ভিডিও দিয়েছিলাম, দেখবেন যে পর্ষদের পক্ষ থেকে অর্থাৎ WBBP এর পক্ষ থেকে 30/5/2025 এনআরএসের ভেরিফিকেশন সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশটার ইন্টারিম অর্ডার চেয়েছে, স্টে চেয়েছে, যাতে 9 তারিখ থেকে যাতে না নেওয়া হয়। যে ভেরিফিকেশনের কাগজপত্র জমা নেওয়ার কথা বলা হয়েছে 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, সেটারই কিন্তু ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছে। 4/4/2025 অর্ডারের প্রেক্ষিতেই কিন্তু 30/5/2025 নোটিফিকেশন দেওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য। সেটারও ইন্টারিম অর্ডার চেয়ে কৌশিক দাস, আমি দেখালাম এনআরএস প্রার্থী একজন, সে ইন্টারিম অর্ডার চেয়েছে। এবং এখানে পুরোটা লেখাই রয়েছে, ইট ইজ সাবমিটেড দ্যাট অরিজিনাল পেপার বুকস দেওয়া রয়েছে। দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাফর্ম মেনশন ইজ লিস্টেড। তো 6 তারিখে লিস্টেড হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এবার সেটা দেখে নিন যে বিচারপতিরা কি বলেছেন। I am appearing for the board. This entire submission is different than the facts. These people did not got any interim order in the entire proceedings. They are not concerned with this 11,000 vacancies. This is a post which was originally declared that this NIOS who are claiming this benefit were not eligible for the primary recruitment. But in that judgment of Jaivir, your lordships have given relaxation for the persons who are in service. So they filed a subsequent MA who are not concerned with this present recruitment. Their lordships have said that who will be found eligible in the criteria. We have just given the criteria as per NCT notification, and we have asked them to produce the proof that they were in service. They are not giving around 200-250 applications have already come. You file counter. Yes, lordship, I will file counter. No Subject recruitment shall remain subject to the final outcome of this MA. Your lordship, Yes. may kindly Yes. say the next date they will not call us for verification because this No, is no, from they will have to give the document. 25. That is your lordship's Subject to the order. outcome. Your lordship, You will be may I just explain to your lordships two things if your lordships will see in or please agree that. say post after we are issuing notice. No. Yes, I understand your There lordships. will be no stay to the recruitment. No, The this best is not which is possible we have done. this Lordship, they have not already served over. us a This is copy of only the MA. Let verification. them serve us a copy Now of in the MA. verification, 1 minute, Mr. Kunal. In verification, No, they have madam, gotten- your advocate on record in this matter is doing it from the beginning. Intentionally, he has not served the copy of MA when he knows that I am appearing in the matter. Lordships, may I From the other page, I am not
Bring No, that matter up. the first and order, it will be subject to law. Let them serve us a copy. Some concession during vacation. Let them serve us a copy, we'll file counter. Yes, yes, we'll send it to you. And another copy. We'll send it They have not immediately. sent anything. Yes. Oh, Your Lordships, my only submission was that because it's only a month, if the verification can be postponed, that's all that I'm asking for. Because Your Lordships, in this verification, Teachers are already always required. yes, in And this, once we postpone the process, it the will reason why I'm saying this, be derailed. Instead of 3 months, it will take 6 months. in this verification, Your Lordships, they're asking for my income tax returns, they're asking for my provident fund slips. You want that? I'm working. You want that scrutiny should be done as per your choice. No, I'm not saying that, but none of this was a part of the earlier verification. My verification fine. earlier has been done. So that they verify your credentials, whether Yes. you were But- employed at that time or not. Yes, that I'm willing to give. But this thing that I should have qualified, MA is dismissed. Your Lordships, I was just saying that. Your Lordships, very well. Good order. Subject. When we have issued Very, yes. very well. Great. Grateful. আজকের শুনানির কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই দেখবেন বোর্ডের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন মাননীয় কুণাল স্যার, তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে তাকে নাকি কোনো কপি সার্ভ করা হয়নি। এবং এনআইএসডিএলএদের পক্ষ থেকে যে ম্যাডাম ছিলেন তিনি মেনলি দেখবেন, আপনারা শুনে থাকবেন, শেষের দিকে বলেছেন যে ভেরিফিকেশানটা যেন 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়, কেননা বিভিন্ন ডকুমেন্টস চেয়েছে। সেই কারণে বিচারপতি মহাশয় তখন বলেছেন যে টিচারদের সবসময় প্রয়োজন, টিচার রিক্রুটমেন্ট হওয়াটা প্রয়োজন, তো আপনারা কি চাইছেন, আপনাদের কথা মতো ভেরিফিকেশান হবে, ইয়োর চয়েস, এরকম তিনি বক্তব্য বলেছেন। এবং শেষে তিনি একটা কথা বললেন যে মানে যে ম্যাডাম ছিলেন তিনি কিছু বলছিলেন এবং বললেন তাহলে তো এমএটা ডিসমিস করে দিতে হয়। তো শেষ পর্যন্ত নেক্সট ডেট পাওয়া গেছে যতটা আমার মনে হচ্ছে। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।